আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 1.5-এর 3 নম্বর অঙ্কগুলা সরল করো ক খ গ এই 3টা অঙ্ক সমাধান করব। তো দেখো ক নম্বরে প্রথমে আছে 1 সমস্ত 3/1 এর 5/1 ভাগ হচ্ছে 9/1। এটাকে আমাদের সরল করতে হবে। তো দেখো কিভাবে করব আমরা। দেখো কোশ্চেন যেভাবে আছে ওইভাবে তোমরা উঠাই নিবা। উঠে নেওয়ার পর দেখো আমাদের এখানে সমস্ত এটাকে ভাঙতে হবে। দেখো 3 3 লিখবো, তারপরে 3 1 3 গুণ করতেছি, 2 যোগ করতে হবে, 3 আর 2 হচ্ছে 5। তাই 3/5 এর 5/1 ভাগ হচ্ছে 9/1। যেভাবে আছে ওইভাবে তোমরা লিখবা। এবার সমান দিয়ে লিখবা। দেখো আমরা এখানে 5 একে 5 5 একে 5 কাটতে পারি নাকি? তাহলে এখানে নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 1 1 1। এখানে আছে ভাগ, এটা হয়ে যাবে গুণ। 9 উপরে চলে যাবে আর 1 চলে আসবে নিচে। তো দেখো 3 1 3 3 3 9। তাই দেখো নিচে হচ্ছে 1 1 1 আর উপরে হচ্ছে 3 1 3। নিচে 1 লেখা লাগবে না, শুধু 3 লিখলেই হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে 3। গুণ করলে আমাদের উল্টা দিতে হবে, উপরেরটা নিচে নিচেরটা উপরে নিয়ে যেতে হবে নাকি? দেখো এখানে ছিল 9, নিচে চলে গেছে উপরে, আর 1 চলে গেছে নিচে। তারপর কাটাকাটি করছি, 3 1 3 3 3 9। নিচে 1 1 1 1 লেখা লাগে না, 3 1 3 লিখতে হবে। তারপরে 2 নম্বরটা খ নম্বরে দেখো খ নম্বর আছে 3 সমস্ত 3/2 গুণ 5/4 এর 4 সমস্ত 12/7। তাহলে এখানে লক্ষ্য করো, নিচে হচ্ছে 3 3 3 9 9 আর 2 হচ্ছে 11 গুণ 5/4 এর দেখো নিচে হচ্ছে 12, 4 12 48 48 আর হচ্ছে 7 হচ্ছে 55। এখন আমাদের কাটাকাটি করতে হবে। দেখো 5 1 5 5 11 55। তারপরে 4 1 4 3 4 12। তাহলে এখন দেখো এখানে হচ্ছে 3/11 গুণ, এখানেও দেখো নিচে হচ্ছে 3 1 3 উপরে 11 1 11। তাহলে লক্ষ্য করো, এখন আমাদের গুণ করে দিতে হবে। 3 3 9, যেহেতু কাটাকাটি যায় না, 11 11 হচ্ছে 121। তো দেখো আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো না, আমাদের ভাগ করে দেখাইতে হবে, সমস্তই নিতে হবে অ্যান্সার। তাই 9 ভাগ হচ্ছে 121। তাই 9 একে 9, 9 আছে 12 হবে, 3 হলে বিয়োগ করতে হবে। দেখো 3 ধারে ভাগ যাবে না, পরবর্তী সংখ্যা নামাইতে হবে। তারপরে 3 9 27। তাহলে বিয়োগ করলে হবে কত? 27 11 হবে 4 হলে, হাতে আছে 1, 2 রেখে 3 3 3 মিলে গেলে 0 0 লেখা লাগবে না। তাহলে এখানে হচ্ছে 13 সমস্ত 9/4। এই যে 13 সমস্ত 9/4 হচ্ছে উত্তর। তো এটাই হচ্ছে আমাদের সরল করা হয়ে গেছে মান। উত্তর 13 সমস্ত 9/4। তারপরে গ নম্বরটা দেখো, গ নম্বরে আছে কত? 2/1 ভাগ হচ্ছে 4/3 এর 9/8 গুণ হচ্ছে 1 সমস্ত 5/4। তার লক্ষ্য করো, এখন আমরা এখানে কি করতে পারি। দেখো 2/1 ভাগ হচ্ছে 4 সমস্ত 3 4/3 এর 9/8 গুণ, এখানে নিচের 5 5 হবে, 5 1 5 5 আর 4 হচ্ছে 9। এখন দেখো 9 1 9 9 1 9 কাটাকাটি করা যায়। হ্যাঁ, তারপর আবার সমান দিয়ে দেখো 2 1। এখন আমরা গুণ করে দিব, ভাগ হয়ে যাবে গুণ, উল্টায় দিতে হবে। 4 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 3। তারপর এখানে গুণ চিহ্ন দিবা। দেখো 5 1 5 8 1 8। এখন আমাদের কাটাকাটি করতে হবে।
দেখো আমরা কিভাবে কাটাকাটি করতে পারি, 2 একে 2, 2 দুগুণে 4। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে আমাদের দেখো লক্ষ্য করো, দেখো আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, তোমরা এটা পরে করবে। হ্যাঁ দেখো, তো আমরা আবার লিখি 2 ভাগের 1 ভাগ হচ্ছে 4 ভাগের 3 এর 9 ভাগের 8 গুণ হচ্ছে 5 ভাগের 9। এখন দেখো এটা আমাদের কাটতে হবে, 4 একে 4, 4 দুগুণে 8 নাকি। তাহলে এখন লক্ষ্য করে নিচে হচ্ছে 2 ভাগের 1 ভাগ হচ্ছে, দেখো নিচে হচ্ছে 1 উপরে হচ্ছে 3 নাকি। এখানে কত আমরা পাইছি দেখো, এখানে তো আবার কাটাকাটি যায়, 3 একে 3, 3 তিরিকা 9। তাই দেখো 3 একে 3 লিখতে পারি আমরা, আর উপরে হচ্ছে 2 একে 2, 2 একে 2, এটা 2 আর এটা হচ্ছে 3, গুণ হচ্ছে 9 উপরে আর 5 হচ্ছে নিচে, যে 5 ভাগের 9। দেখো আবার বুঝাইতেছি তোমাদের, এখানে 3 একে 3, 3 তিরিকা 9 কাটা যাবে, আবার 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে উপরে হচ্ছে 2 একে 2, নিচে হচ্ছে 3 একে 3। তাহলে দেখো এখন 2 ভাগের 1 গুণ হয়ে ভাগ হয়ে যাবে গুণ, উপরে হয়ে যাবে 3, নিচে হচ্ছে 2 গুণ হচ্ছে 5 ভাগের 9। এখন দেখো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি একটাও যায় না, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, উপরে হচ্ছে 3 9 27। তো এখন আমাদের কি করতে হবে, ভাগ করে দিতে হবে। 20 ভাগ হচ্ছে 27, তাহলে 20 একে 20। তাহলে দেখো 7 বিয়োগ করলে, তাই আমরা এখন লিখতে পারি 1 সমস্ত 20 ভাগের 7। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে গসাগু এবং লসাগু নির্ণয় সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।